আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই পৃথিবীতে রং তামাশায় মুগ্ধ থাকা মানুষ যখন মারা যায় তখন সে বুঝতে পারে পৃথিবীর মূল উদ্দেশ্য কি। মূলত মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি, বরং পৃথিবীতে এসেছে। জন্ম তো রুহের জগতে হযরত আদম আলাইহিস সালাম রূপে হাজার হাজার বছর পূর্বে হয়েছিল। মানুষকে ওয়াদা করানো হয়েছে যে সে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে পারবে। কখনো আল্লাহর জন্য শুকর করবে, আবার কখনো আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করবে, যেন এই ত্যাগের বদৌলতে আল্লাহ তাকে বেহেশত দান করেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এই পৃথিবীতে কোনো শিশুর জন্মগ্রহণের পর সে বড় হতে থাকে এবং সময়ের সাথে সাথে পৃথিবীর রং তামাশায় মত্ত হয়ে সবকিছু ভুলে যায়। এই ছোট্ট এবং ভুলে ভরা পৃথিবীতে এমনভাবে ডুবে যায় যে তার নিজের ভালো মন্দটুকু বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলে। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন, মানুষের 3 ধরনের বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য, সে সবসময় নেক আমল করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, যে কখনো গুনাহ করে, আবার কখনো তার কৃতজ্ঞ নাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো, যে গুনাহ করতে করতে তাতে এমনভাবে ডুবে যায় এবং আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করে। তখন তার স্বভাবের মধ্যে জানোয়ারের লক্ষণ দেখা যায়। তাদের মধ্যে কেউ হয় কুকুরের মতো স্বভাবের, কেউ গাধার মতো, কেউ গাভীর মতো, আবার কেউ কেউ হয় সাপের মতো বিষাক্ত। সে মানুষের বসবাস ও খাওয়া দাওয়া করে ঠিকই, কিন্তু তার মধ্যে একটু জানোয়ারের স্বভাব লুকিয়ে থাকে। এরপর সেই ব্যক্তির যখন মৃত্যুর সময়কাল চলে আসে, তখন রূহ কবজের জন্য মালাকুল মাউত তার কাছে হাজির হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি তার শরীর থেকে রূহকে আলাদা করা হয়, তখন কারো কারো কাছে মনে হয় যেন তাকে কেউ খুব সুগন্ধি ফুল উপহার দিয়েছে এবং সে সুগন্ধির সাথে সাথে নিজের রূহকে ছেড়ে দেয়। আবার কারো কারো কাছে এমন মনে হয় যে কেউ রেশমের কাপড় কাটায় বিছিয়ে দিয়ে সেটাকে জোরে টেনে বের করার চেষ্টা করছে। তাতে এতটাই কষ্ট হয় যে পৃথিবীতে বিশৃঙ্খলা করা আর আল্লাহর নিয়ামত অস্বীকার করার পাপ ভোগ করতে শুরু করে। মাটির শরীর থেকে রূহ বের হওয়ার পর মানুষ বরাবর বলতে থাকে যে আমাকে আবার সুযোগ দেওয়া হোক, যাতে আমি আল্লাহকে যা ওয়াদা করেছিলাম তা পালন করতে পারি। কিন্তু আফসোস, সে আর সুযোগ পায় না, কারণ আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে সময়টুকু বরাদ্দ ছিল সেটা পার করে ফেলেছে। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কাছে মানুষের যে হায়াত লোহা মেহফুজে লেখা আছে, সেটা কোনো দিন, মাস বা বছর এভাবে লেখা নেই, বরং সেখানে শ্বাস প্রশ্বাসের হিসাব লেখা আছে। কোন ব্যক্তি কতবার শ্বাস গ্রহণ করবে আর কতবার শ্বাস ছাড়বে সেই হিসাব লেখা আছে। মানুষকে দাফন করার পরে তার রূহ তখন পরকালের জন্য তৈরি হয়ে যায়। এরপর মুনকার নাকির আসে এবং জিজ্ঞেস করে, তোমার রবকে, তোমার রাসূলকে, তোমার দিন কি? তুমি কিভাবে তোমার দিন পরিচালনা করেছো এবং মানুষের সাথে কেমন ব্যবহার করেছো? আর যে ফেরেশতা তার কাঁধে বসে পৃথিবীর সব কাজের হিসাব নিয়েছিল, তার সব কুকর্ম তাকে পড়ে শোনায় এবং বলে, দেখো, এই হচ্ছে তোমার আমলনামা, যা তুমি অবহেলা করেছো, তুচ্ছ করেছো। যে ফেরেশতা সব সময় আমাদের সঙ্গী হিসেবে আমাদের কাজে থাকে, মূলত সেই আমাদের বিরুদ্ধে প্রমাণ দেবে। মানুষ যখন কান্না করতে থাকে এবং পৃথিবীতে নিজের আমলের কথা ভেবে আফসোস করে আর অস্থির হয়ে আরেকটু সময় পাওয়ার জন্য বারবার দোয়া করতে থাকে, যাতে সে পৃথিবীতে তার করা সব ভুলগুলো শুধরে নিতে পারে, তার কারণে যে মানুষগুলো কষ্ট পেয়েছে তাদের থেকে যাতে মুক্ত হতে পারে এবং তাদের কাছে যেয়ে ক্ষমা চাইতে পারে। কিন্তু আফসোস, তাদের সময় দেওয়া হয় না, কারণ যে সময়টুকু তার পাওয়ার ছিল সেটা সে পৃথিবীতে পেয়েছিল। যারা পৃথিবীতে ভালো আমল করেছে, ফেরেশতারা তাদের কাছে জান্নাত লাভ করার খুশির সংবাদ নিয়ে আসে, আর যারা খারাপ কাজ করেছে তাদেরকে জাহান্নামে আগুনের পোড়ার দুঃসংবাদ দেয় এবং বলে, এই আমল নিয়ে তোমাকে তোমার রবের সামনে হাজির করা হবে। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো মানুষ মারা গেলে তার সন্তানদের উচিত হবে পিতামাতার জন্য ভালো আমল করা, যাতে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে ওই ব্যক্তিটি গুনাহের ভাগ কম হয় এবং নেকির পাল্লা ভারী হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।